সুপ্রিয় বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি। তো আজকে আমরা নবম থেকে দশম শ্রেণীর ট্যাগ কোশ্চেন পড়াবো। আর এই ট্যাগ কোশ্চেনটা অনেক গুরুত্বপূর্ণ। 9 থেকে 10, 11, 12 সবগুলাতে, এমনকি অ্যাডমিশনেও এটার গুরুত্ব আছে। তো চলো শুরু করি আমাদের আজকের পড়াশোনাটা। আর যদি আমার চ্যানেলটা যদি ভালো থাকে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমি এমটিএস লাইফস্টাইলে দিয়ে দেবো ইনশাল্লাহ। তো চলো শুরু করি আজকের পড়াশোনাটা। তো ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছ যে ট্যাগ কোশ্চেন কি বা কাকে বলে, এটা একটু আমরা দেখি প্লিজ। তো ট্যাগ কোশ্চেন কি বা কাকে বলবো, যে ট্যাগ শব্দের অর্থ কি। তো আমরা লাল পেন ইউজ করি। যে ট্যাগ শব্দের অর্থ জুড়ে দেওয়া। জুড়ে দেওয়া মানে কি? জুড়ে দেওয়া শব্দের অর্থ হচ্ছে সংযুক্ত করা, অর্থাৎ যুক্ত করাকে বোঝায়। এটা অনেকে বুঝবে, অনেকে বুঝবে না, তাই আমি বাংলাটাও বলে দিলাম। আমরা এগুলো ইংরেজিতে পড়ি আর তোমাদেরকে বাংলায় শেখাচ্ছি আমরা। তো কথা বলার সময় স্টেটমেন্ট শব্দের অর্থ কি? স্টেটমেন্ট শব্দের অর্থ হচ্ছে বর্ণনাকে বোঝাচ্ছে বা বিবৃতিমূলক যেটা, সেটা কিন্তু এক কথায় স্টেটমেন্ট মানে বর্ণনা। এর শেষে মানে অর্থাৎ কথা বলার সময় স্টেটমেন্ট মানে বর্ণনার শেষে বা স্টেটমেন্টের শেষে, স্টেটমেন্ট বললে সেটা মানানসই হবে, সেজন্য আমি স্টেটমেন্টটা লিখেছি। এর শেষে যে একটি সমর্থন সূচক মানে আমরা জানি মাত্রা হয়, বা সূচক প্রশ্ন সংযুক্ত করা হয়, অর্থাৎ যুক্ত করা হয়, তাকে ট্যাগ কোশ্চেন বলে। এটা বেসিক্যালি প্রয়োজন পড়ে না, এর সংজ্ঞাটা জাস্ট শিখার জন্য আমি লিখেছি আর কি। শিখার জন্য আসলে সংজ্ঞাটা আমার লিখেছি আমি। তো অ্যাকচুয়ালি এই সংজ্ঞাটা এখন চলে না, তা আমি লিখলাম বুঝার ক্ষেত্রে আর কি। চাকরি পরীক্ষার ক্ষেত্রে লাগতে পারে বা নাও লাগতে পারে। এখন আমরা নেক্সট যেটা সেটাতে আসি, যে স্টেপ 1, এটা একটু পড়বো। স্টেপ 1টা কি? যে ট্যাগ গঠনের টেকনিক সম্পর্কে একটু আমরা জানবো। আমার পার্সোনালি ক্যামেরাম্যান নেই, বিধায় বলে আমি ভিডিও আকার ধারণ করছি। যে দেখতে পাচ্ছ যে অক্সিলারি ভার্ব, আমরা অনেক আগে শিখে এসেছি, ছোটবেলাও শিখেছি, এমনকি বড় অবস্থায় অক্সিলারি ভার্বের গুরুত্ব রয়েছে। বি ভার্ব, এটা একটু আমরা দেখিনি এক পলকে। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এটা বি ভার্বটা অবশ্যই জানবে। হ্যাভ, হ্যাজ, হ্যাড, এটাও জানবে। মডাল ভার্ব, কিন্তু মডাল ভার্বটা অ্যাকচুয়ালি সব ক্ষেত্রে ইউজ হয়। বেসিক্যালি বি ভার্ব এবং মডাল ভার্ব এই দুটো বেশি ইউজ হয়। যত বড় ক্লাসে উঠবা তত এই দুটো বেশি ইউজ দেখতে পাবে। মডাল ভার্ব কি? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, আউট টু, নিড, ডেয়ারও হয়, আরও অনেক কিছুই হয়ে থাকে। আমি লেখিনি, আমি জাস্ট কম লিখেছি, কারণ অত তো স্টুডেন্ট জানতে চাহাবে না। যেগুলো আমার ট্যাগে দরকার সেগুলো আমি লিখেছি, অত কিছু লেখার তো আমার দরকার নাই বা প্রয়োজন বোধ করিনি আমি। এখন আমরা ডু ভার্বটা একটু দেখি। ডু ভার্ব হচ্ছে ডু, ডাজ, ডেট। তাহলে অবশ্যই এগুলো মাথায় রাখবে আর নোট করে নিবে, শীঘ্রই সঙ্গে সঙ্গে নোট করে রাখবে। এগুলো হচ্ছে খুব দরকার তোমাদের, অবশ্যই নোট করে নিবে এগুলো। এখন আমরা নেক্সটটাতে আসলাম, সেটা হচ্ছে স্টেপ 2, স্পেশাল রেয়ার কসেস অফ ট্যাগ। এগুলো স্পেশালিভাবে লিখেছি আমি, সেজন্য। তো আমরা দুটো ভাববো, শিখবো ট্যাগ কোশ্চেনটা, এটা স্টেপ 1, স্টেপ 2। তো আমাকে অতিরিক্ত শেখাতে দরকার না, কারণ এগুলো তো ইজি বিষয়, ইজি জিনিস। তো দেখতে পাচ্ছ যে আয়ের পরে এম থাকলে ট্যাগ কোশ্চেনে তা আর নট বা এন নট হয়ে থাকে। আর নট বা এন নট, আর নটও ইউজ করতে পারবে, এন নটও ইউজ করতে পারবে, তোমার সেটা ইচ্ছে। তো এক্সাম্পল আমি একটা দিয়েছি, আই অ্যাম লেট, আর নট আই অ্যাম লেট, যেটা আমি বলতে চেয়েছি সেটা হচ্ছে আমি দেরি করে ফেলেছি। তাহলে একটা জিনিস মাথায় রাখবে যে আমি ফার্স্টে কি লিখেছি, আয়ের পরে এম থাকলে
বেসিক্যালি আয়ের পরে সবসময় এম ব্যবহৃত হয়, সব সময় এম ব্যবহৃত হয়। আই ওয়াজ হয়, আই হ্যাম হয়, কিন্তু বেসিক্যালি আয়ের ক্ষেত্রে এম ওয়াজ আরও অনেক কিছু ব্যবহৃত হয়। কিন্তু যদি আয়ের ক্ষেত্রে যদি এম থাকে বাক্যে, তাহলে আর নট বা ইন নট ব্যবহৃত হয়। যেহেতু এম আছে এটি, তাহলে এখানে এইট ব্যবহৃত হবে। এইন্ট আয়ও হয় বা আরেন্ট আয়ও হয়, তোমার যেটা ইচ্ছে সেটা তুমি দিতে পারো। তাহলে আমাদের 1 নাম্বারটা কাভার। এখন আমি 2 নাম্বারে যদি আসি, সেটা হচ্ছে কোনো সেন্টেন্সে ইউজ টু অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হলে ট্যাগ কোশ্চেনে ইউজ টু এর পরিবর্তে ডিডেন্ট বা ইউজড নট বসে, ইউজ নট বা ডিডেন্ট বসে। কিন্তু ম্যাক্সিমাম বাচ্চারাদের দেখেছি, খাতা দেখেছি আমি, ওরা অ্যাকচুয়ালি ডিডেন্ট ইউজ করে, ইউজড নট এটা খুব কম ব্যবহৃত হয় অ্যাকচুয়ালি, কিন্তু ম্যাক্সিমামই বাচ্চারা ডিডেন্ট ইউজ করে, সেজন্য আমরা ডিডেন্টই এখানে ইউজ করব। এখন আমরা এক্সাম্পলে যদি আসি, যে হি ইউজ টু ভিজিট ইউ রেগুলারলি, এর অর্থ কি? তিনি নিয়মিত আপনার সাথে দেখা করতে আসতেন। এর অর্থ মানে তাই, তাদের ডিডেন্ট হি বসবে, ডিডেন্ট হি। তাহলে এখানে যেটা দেখতে পাচ্ছি ফ্রেন্ডস, যে যদি কোনো সেন্টেন্সে ইউজ টু ব্যবহৃত হয়, আমরা ইতোমধ্যে আগে শিখেছি ইউজ টু ব্যবহৃত হয়, তাহলে ডিডেন্ট বসে বা ইউজেন্ট বসে, ইউজড ডেন্ট বসে। তাহলে অবশ্যই এটা মাথায় রাখবে। তাহলে এটা আমাদের হয়ে গেল, এটা আমাদের হয়ে গেল। এখন আমরা পরের পেজে যদি যাই তাহলে দেখতে পাবো। এখন আমরা নেক্সট পেজে চলে আসছি। সেটা হচ্ছে যে তোমরা অনেকে আবছা আবছা দেখছো আমি জানি, অনেকে ফ্রি এখন জানি, আমি ছবি হয়তো বা দিয়ে পাঠাবো, তোমরা সুন্দরভাবে লিখে নেবে। যদি যারা যারা জুম ক্লাস করবে তারা আমার সাথে যোগাযোগ করবে, আমার নাম্বার দেওয়া আছে, দেখতে পাবে, পেজে দেওয়া থাকবে। তো দেখতে পাচ্ছ যে এটা 3 নাম্বারটা, সেটা হচ্ছে যে সেন্টেন্সে হার্ডলি, স্কার্সেলি, সেলডম, রেয়ার, রেয়ারলি, নেভার, ফিউ, লিটিল, নাথিং, নেইদার, নো ওয়ান, নোবডি থাকলে কোশ্চেন ট্যাগে অ্যাফার্মেটিভ হয়। অ্যাফার্মেটিভ মানে হা বোধক, এগুলো সব নেগেটিভ। হার্ডলি, রেয়ারলি, যতগুলো আমি অক্ষর যত লিখেছি ইংরেজি অক্ষর সবগুলো কিন্তু নেগেটিভ। এই নেগেটিভ ওয়ার্ডগুলোকে, এক একটা নেগেটিভ ওয়ার্ডগুলোকে অবশ্যই অ্যাফার্মেটিভে ধারণ করা লাগবে। এখন আমরা যদি এক্সাম্পল অর্থাৎ উদাহরণ যদি দিই, যে রবি হার্ডলি হেল্পস হার মাদার, এর অর্থ হচ্ছে রবি তার মাকে খুব কমই সাহায্য করে। তাহলে আমরা ইতিমধ্যে শিখেছি যদি কোনো সেন্টেন্সে হার্ডলি, নোবডি, তারপর রেয়ারলি, নাথিং, এগুলো যদি বা লিটিল, ফিউ, আরও অনেক কিছু যদি থাকে তাহলে কি বসে? ডাজ হি ব্যবহৃত হয়, অর্থাৎ অ্যাফার্মেটিভ ব্যবহৃত হয়। এখানে ইচ্ছা হলে ডাজেন্ট দিতে পারতাম, কিন্তু এখানে অ্যাফার্মেটিভ ইউজ হবে বলে ডাজ। এখানে কেন ডাজ হলো? কারণ ভার্বের সাথে এস যুক্ত হয়েছে, সেজন্য ডাজ হলো। আর রবিটা হলো ছেলে, সেজন্য হি ব্যবহৃত হয়েছে। এখন আমরা পরবর্তী পেজে যদি যাই তাহলে দেখতে পাবে